ভালো ভাবনা, বলা এবং থাকা, তিনটা হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ড। আপনি যখন ভালো ভাবতে পারবেন তখন ভালো বলতে পারবেন, আর ভালো বলতে পারলে ভালো থাকতে পারবেন। বিষয়টা খুব চমৎকার না? কি ইন্টারেস্টিং না? জিনিসটা হচ্ছে দুইটা সাইড আছে, পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে কোনো কাজ সব থেকে ভালোভাবে করা। এই জিনিসটা কিন্তু সবাই করতে পারেন, সবার মধ্যে এই ক্ষমতাটা আসলে থাকে না। এক্সেপশনাল কিন্তু মানুষ থাকে যারা এই কাজটা করতে পারে। অর্থাৎ যে কোনো কাজ আপনি যেই কাজটা করবেন সেই কাজটা সব থেকে ভালোভাবে করবেন, যেন সেই কাজটা আপনার জন্য মেমোরেবল হয়ে থাকে। যেমন ধরেন, আপনি একজন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দিচ্ছেন, এই কাজটা কিন্তু আপনার জন্য মেমোরেবল, তার জন্য মেমোরেবল। সে আপনাকে না চিনুক, সে আপনার নাম না জানুক, তবুও যখন ওই ঘটনার কথা তার মনে পড়বে সে কিন্তু আপনার জন্য দোয়া করবে। সম্রাট শাহজাহান একটা তাজমহল তৈরি করছে তার ভালোবাসার জন্য। এই তাজমহল নির্মাণ করাটা আপনার আমার কাছে খুবই তুচ্ছ মনে হইতে পারে, কিন্তু তার কাছে সেটা ওই সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাজমহল যখন মোবাইলে দেখবেন সেটাকে আপনি অনুভব করতে পারবেন না, জাস্ট তুচ্ছই মনে হবে। কিন্তু আপনি তাজমহলে গিয়ে দেখেন, সেটা আপনি ফিল করতে পারবেন। দেখুন, একটা জিনিস দেখা আর হচ্ছে সেটা দেখার মধ্যে হারিয়ে যাওয়া দুইটা ভিন্ন জিনিস। আপনি জাস্ট একটা জিনিস দেখলেন, সেটা দেখা পর্যন্ত থেকে গেল, আপনি কিন্তু অনুভব করতে পারছেন না। কিন্তু আপনি সেই জায়গায় যখন গিয়ে দেখবেন, আপনি সেই দেখার মধ্যে হারিয়ে যাবেন। সে অন্তর থেকে কাজটা করছে, সবার কাছে এখন সে মেমোরেবল হয়ে থাকছে, সে কিন্তু স্মরণীয়। সম্রাট শাহজাহানকে কি আমরা ভুলতে পারি? সবাই তো কম বেশি তার নাম জানি, এবং কেন সে তাজমহল তৈরি করেছিল সেটাও জানি। কারণ কি? সে ইতিহাস হয়ে রয়েছে এখন। ভালো থাকা, ভালো ভাবনা এবং ভালো বলা, তিনটার সাথে যে একটা আরেকটার সাথে রিলেটেড সেটা আমরা বুঝতে পারছি এখন। ভালো কিন্তু সবাই থাকতে পারে না। ভালো থাকতে কেন পারে না? কারণ সে ভালো ভাবতে পারে না, তার চিন্তা ভাবনা ভালো না। সে ভালো ভাবতে পারে না বলে সে ভালো বলতে পারে না। আর ভালো বলতে না পারলে আপনি সে ভালো থাকবেন কি করে, তাই না? আবার আপনি হয়তো বলতে পারেন, ভাই আমার কথা তো কেউ শুনে না। ভাই, আপনার কথা শুনবে না কেন? আপনি যখন কথা বলছেন তখন শুধু কথা বলেন, অন্তর থেকে বলেন। আপনার কথা শুনবে, আপনার বাড়িতে এসে কথা শুনবে, আপনার কথা শোনার জন্য সে বসে থাকবে। এমন ভাবে আপনি কথা বলেন, হৃদয় থেকে কথা বলেন। কথা শুনবে না কেন? আপনার কথাকে মূল্যবান করতে হবে। প্রতিটা শব্দ আপনাকে ভালোভাবে বলতে হবে। একটা কথার মধ্যে একটা আর্ট, সবকিছুর মধ্যে একটা আর্ট থাকে। আপনার কথার মধ্যেও আর্ট ভাবটা নিয়ে আসতে হবে, অন্তর থেকে কথা বলতে হবে। ও, সেটাই শুরুতে আমি বলছিলাম যে ভালো ভাবা, ভালো বলা, অর্থাৎ মূল থিমটা হচ্ছে আপনি যেই কাজটাই করবেন সব থেকে ভালোভাবে করার চেষ্টা করবেন। তাহলে সেটা ভালো হবে, তাহলে সেটা আপনার ভালো ভাবনা হবে, ভালো বলা হবে, ভালো থাকতেও পারবে। ভালো ভাবনা, বলা এবং থাকা,